আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো আমরা কি আমাদের নির্দিষ্ট ক্লায়েন্ট বা বায়ারের কাছে স্প্যাম ফোল্ডারে যাতে না যায় সেটি কিভাবে পাঠাবো, সে একটি সেটিংস এর মাধ্যমে আমরা সেটি দেখব। তো আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আমরা জিমেইলে চলে যাব। আমরা জিমেইলে চলে আসলাম। আমরা জিমেইলে চলে আসার পরে আমরা জিনিস দেখতে পাই আমাদের স্প্যাম ফোল্ডারটি কোথায় থাকে। আমাদের স্প্যাম ফোল্ডারটি এখানে থাকবে এবং আমাদের স্প্যাম ফোল্ডারের কারণে আমরা অনেক সময় মেসেজগুলো মিস করি, আমাদের ইনবক্সে আসে না। সেক্ষেত্রে আমাদের স্প্যামে চলে আসে। আমাদের মেলটা যেন স্প্যাম ফোল্ডারে না যায়, সেই ক্ষেত্রে আমরা কি সেটিংস চেঞ্জ করলে সেটি আর স্প্যাম ফোল্ডারে যাবে না। তো চলুন আমরা দেখি। সেটিংসে চাপ দিব। সেটিংসে চাপ দেওয়ার পরে আমরা সি অল সেটিংস এইখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সেটিংসের অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা এখানে আমাদের ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস এটিকে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটি জায়গা দেখাবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল্টার এটিকে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমাদের শুধু এই ঘরে কিছু একটা লিখতে হবে। তো চলুন কি লিখবো দেখি। তো আমরা লিখবো IS is clone SPAM স্প্যাম। এটি লেখার পরে বন্ধুরা দেখতে পারতেছেন আমি কি করেছি। আমি এটি লিখেছি। লেখার পরে এখন আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। এরকম একটি পপআপ আসবে। এই পপআপে ওকে চাপ দিব। ওকে চাপ দিলাম। ওকে চাপ দেওয়ার পরে নতুন একটি পপআপ চলে আসলো। তো এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো আমরা এখান থেকে আমাদের একটি জিনিস সিলেক্ট করতে হবে। তো নেভার সেন্ড ইট টু স্প্যাম এটিকে আমরা ক্লিক করে দিব। তো আমরা ক্লিক করে দিলাম। তারপরে আমাদের ক্রিয়েট ফিল্টারে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দিলেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এরপর থেকে আপনাদের ইমেল বা মেইল কোনো স্প্যাম ফোল্ডারে যাবে না, এবং আপনাদের কাজগুলো সহজভাবেই সমাধান হয়ে যাবে এবং কি আপনাদের মেইলগুলো ভবিষ্যতে সবাই ইনবক্সে দেখতে পাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই সহজ কাজটি আমরা করে ফেললাম। আশা করি আমাদের পাশে থাকবেন।